এই যে ভারতের দাদারা, আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই না। বলছি মামুনি, আমাদের ভারত থেকে মুরগির ডিমও যায়, তাই বলে কি এখন মুরগির ডিম কি উৎপন্ন করবেন নাকি সেই ডিমটাও পেরে নেবেন, কোনটা? বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। আচ্ছা, আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই, যে অবস্থা আমরা শত্রুতাই চাই। कौन है ये लोग? কি অবস্থা বলো দেখিনি, একই মঞ্চে একজন চায় ভারতের সাথে বন্ধুত্ব হোক, আর একজন চায় ভারতের সাথে বন্ধুত্ব কি যেন শত্রুতা হোক। বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য দিন না। শালা যে মঞ্চে সবার সামনে বক্তৃতা দিচ্ছে সেও কথাটা বলে বিপদে পড়ে গেছে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। আচ্ছা বাংলাদেশিরা, তোরা একটা কথা বলতো, তোরা ভারতের সাথে বন্ধুত্ব করতে যাস না, তাহলে সামান্য পদে ফোড়া হলে বা বিচিতে ফোড়া উঠলে ভারতে কেন আসিস রে তোরা? তোদের যেই শরীর অসুস্থ হবে সেই ফট করে টিকিট কেটে ভারতে দৌড় মারবি, লুঙ্গি গুটিয়ে দৌড় মারবি একেবারে। আর ওখানে মঞ্চের সামনে যেই একটা লোক বক্তৃতা দিচ্ছে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই আমরা, সেখানে গিয়ে এ নাক গলাচ্ছে যে ভারতের সাথে কোনো প্রকার বন্ধুত্ব চাই না, শত্রুতা চাই। আর এই বাংলাদেশিদের ভারতে এসে চিকিৎসা করার সুযোগ কেন বন্ধ করে দেওয়া উচিত, একটা ভিডিও দেখাচ্ছি দেখো, যেখানে সে বলছে যে 26 লাখ ভারতীয়দের বাংলাদেশ থেকে লাথি মেরে মানে ভারতের বর্ডারের ভেতর ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। 26 লাখ ভারতীয়কে বাংলাদেশ থেকে লাথি মেরে বের করে দেবে বলছে। তা বলছি যে কত যে বাংলাদেশবাসী আমাদের ভারতে অবৈধভাবে জালি পাসপোর্ট আর জালি আধার কার্ড, মানে নকল আধার কার্ড বা নকল আই কার্ড বানিয়ে বসবাস করছে তা তোমাদের ধারণা নেই। তাদেরকে এক জায়গায় করলে হয়তো ওই শ্রীলঙ্কার মতো একটা গোটা দেশ তৈরি হয়ে যাবে। ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাশ। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার পুলিশের সমস্ত বাংলাদেশিদের জালি পাসপোর্টের ধরা পড়ার ভিডিও যদি আমি আমার ভিডিওর মধ্যে দেখাতে যাই না, আমার ভিডিও একটা 2 ঘন্টার ওয়েব সিরিজে পরিণত হয়ে যাবে। তাই বাবা থাক, এইসব বাংলাদেশিদের জন্য আমাদের রিপাবলিক বাংলা চ্যানেলের ওই মানুষটাই একেবারে পারফেক্ট আছে, একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে। আপনার ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। সত্যি বন্ধুরা, যেমনি কুকুর তেমনি তার মুগুর বলে কিনা, আমাদের ভারতের ঘুম হারাম হয়ে গেলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারবো, এদের বাংলাদেশিদের নাকি সেটাও টাকা নেই। আর শুধু এই নয়, বলে কিনা এই বাংলাদেশিরা যে ভারতের থেকে বাংলাদেশের জিডিপির পরিমাণ নাকি হাই, অর্থাৎ ভারত এক বছরে যা টাকা ইনকাম করে তার থেকে বেশি টাকা নাকি বাংলাদেশ ইনকাম করে এক বছরে। জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলা দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। আরে দেবের সিনেমার কথা তো ছেড়েই দিলাম, আমরা ভারতবাসীরা নিজেদের যার যার বাড়ির যে পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করি যত টাকা দিয়ে, তা সেই টাকা দিয়ে মনে ওদের পুরো গোটা বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। দাঁড়াও বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের আরও কিছু কিছু পাগল চোদাদের দেখাবো, একটু ধীরে সুস্থে দেখো। তবে হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, বাংলাদেশ নাকি এবার থেকে আর আমাদের ভারতের কাছ থেকে পেঁয়াজ ধারে কিনবে না, তারা নাকি বাড়ির আনাচে কানাচেই পেঁয়াজ গাছ লাগিয়ে পেঁয়াজ উৎপন্ন করে নেবে। এই যে ভারতের দাদারা, আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই না। ভারতের থেকে পেঁয়াজ নেবে না, বুঝলে? বাড়ির উঠোনে পেঁয়াজ লাগাবে, আর কি বললো না ঘরে লাগাবে। তা কি বলছি মামনি, ঘরে কি হেগে তারপর হাগার মধ্যে পেঁয়াজ ঢুকিয়ে তারপর গাছ উৎপন্ন করবা?
নাকি শেষ পর্যন্ত বিছানার ওপর পেঁয়াজ চাষ করার মতলব আছে, কোনটা? লাগবে না। এই যে দেখেন এখানে সুন্দর করে পেঁয়াজ লাগানো হয়েছে, 1 ইঞ্চি মাটি আমরা ফাঁকা রাখবো না। প্রয়োজনে সব মাটিতে, ঘরের ছাদে লাগাবো, উঠানে লাগাবো, প্রয়োজনে বাথরুমে লাগাবো, ঘরে লাগাবো, খাটের নিচে লাগাবো, খাটের উপরে লাগাবো, সব জায়গায় পেঁয়াজ রসুন লাগিয়ে খাবো। তারপরে আপনাদের পেঁয়াজ রসুন আমরা আর খাইতাম না। তো বন্ধুরা, ভারতবাসী বন্ধুদের জন্য, সবার জন্য একটা খুশির খবর বলছি, বাংলাদেশ ধীরে ধীরে পাগলচোদার দিকে একেবারে এগিয়ে যাচ্ছে, মানে বলতে পারো অগ্রসর হচ্ছে। কারণ কি, এই প্রথম কোনো বাংলাদেশের বিজ্ঞানীকে দেখলাম যে কিনা বাথরুম থেকে শুরু করে বিছানার ওপর, ঘরের মেঝে, ছাদে পেঁয়াজ লাগিয়ে পেঁয়াজ চাষ করবে। যাক, ভালো লাগলো শুনে, অন্তত বাংলাদেশ তো নিজের ওপর আত্মনির্ভর হচ্ছে। এভাবেই কিন্তু আমরা এই যে দ্রব্যমূল্যের দামগুলো, পেঁয়াজ রসুন সবকিছুর দামগুলো কমাতে পারি আস্তে আস্তে। আর এইভাবে যদি আমরা নিজেদের প্রয়োজনটা নিজেরা কিছুটা হলেও মেটাতে পারি, তাহলে কিন্তু আমাদের আর এইভাবে পেঁয়াজের সংকট হবে না, আমাদের রসুনের সংকট হবে না, আমাদের দেশের যে অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। তো এটা কিন্তু সবাই আইডিয়াটা, মানে এই আইডিয়াটা নিতে পারেন। বাহ, তোমার কাছ থেকে তো এবার পেঁয়াজ ব্যবসায়ীর একটা আইডিয়া নেওয়া দরকার, যে কিভাবে পেঁয়াজ চাষ করলে পেঁয়াজের ফলন ভালো হয়। বললামই তো যে প্রয়োজনে ঘরের ভিতরে হোক, বাইরে হোক, ছাদে হোক, বাগানে হোক, যেখানেই হোক না কেন, আপনারা এভাবেই কিন্তু এই পেঁয়াজ রসুন লাগাবেন। ঠিক আছে, না হয় সেসব বুঝলাম যে বাথরুমের মধ্যেও পর্যন্ত পেঁয়াজ লাগিয়ে নিজেদের চাহিদা নিজেরা পূরণ করবেন। তা বলছি মামুনি, ডিমও তো বেশিরভাগ ভারত থেকেই বাংলাদেশে যায়, তা ডিমটাও কি পারবেন নাকি শেষ পর্যন্ত? নাকি দুটো মুরগি পুষে মুরগির পোদের দিকে হা করে তাকিয়ে থাকবে যে কখন ডিম দেবে আর ভেজে খাবো, কোনটা? চলো বন্ধুরা, এবার এক বাংলাদেশের হুজুরের বক্তব্য শুনে নেব। তার বক্তব্য হলো এটাই যে আমাদের ভারতকে নাকি বাংলাদেশ পুরো চারিদিক থেকে ঘিরে একেবারে মানে পুরো বন্ধ করে রেখেছে। এটা যেমন অখণ্ড ভারত চায়, আমরা অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আচ্ছা বন্ধুরা, অত নয় তর্ক বিতর্কে গেলাম না, তোমরা একটু লজিক্যালি এই ভারতের ম্যাপটা দেখো তো, যে বাংলাদেশ ভারতকে ঘিরে রেখেছে না ভারত বাংলাদেশের চারিদিক থেকে ঘিরে রেখেছে, কোনটা? শালা সামান্য কিনা ফারাক্কাবাদের একটা মাত্র গেট খুলে দিলে যেই দেশ কিনা পুরো ভেসে তলিয়ে যাবে, তাদের এত বড় বড় বাতেলা মারছে। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। आप कहाँ के ज्ञानी बाबा? পাকিস্তান ভাই, তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের খাঁটি বন্ধু। আরে ভাই, চিন্তা কিসের? পাকিস্তান তোদের বন্ধু নয়, জন্মদাতা। পাকিস্তানের পথ দিয়ে তোদের বাংলাদেশ জন্ম নিয়েছে, বুঝলি? সাব্বাস বেটা। আজকে আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াইছো, তোমাদের কাছে আমরা কিছু, মানে পাকিস্তান নিজেই একেবারে ফতুয়া হয়ে ভিখারি হয়ে গেছে, আর তাদের সাথে তোরা আর এক ভিখারি, মানে তোরা আর এক বড় ভিখারি, তাদের সাথে হাত মিলালি কি? দুজন মিলে কি, দুই ভাই মিলে একসাথে ভিক্ষা করার প্ল্যান আছে নাকি? শেখ হাসিনা বাংলাদেশবাসীর ভয়ে পালিয়ে ভারতে চলে এসেছে, আর বাংলাদেশবাসী বলছে যে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, যৌতুক কিসের? আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছেন? কি রে, তোরা মানুষ না অমানুষ কোনটা? দেশের একটা প্রধানমন্ত্রীর ব্যাপারে তোরা এরকম অরুচিকর কথাবার্তা বলে যাচ্ছিস। সত্যি বলছি বাংলাদেশি, তোদের আর জীবনে মনে হয় শিক্ষা হবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই অবধিই রইল। কেমন লাগলো বাংলাদেশের এই পাগলা চোদাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, এবং নেক্সট ভিডিওতে দেখা যেন পাই। টাটা।